আমার যেদি কালো 10 বছরের পুরনো দাগ ছোপ মাত্র 3 দিনে দূর হয়ে গেছে। আমার স্কিন কোরিয়ান লাইক গ্লাস শাইন চকচক করতে শুরু করেছে। যদি তুমি তোমার দাগ ছোপকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো আর তোমরা চাও তোমার ইনস্ট্যান্টলি ত্বককে ফর্সা যেদি দাগ ছোপ ময়লা দূর করে দিতে, পরিষ্কার গ্লোয়িং করে দিতে, তাহলে আজকের এই রেমেডিটা ব্যবহার করে দেখো। এটা তোমার দাগ ছোপ 10 বছর পুরনো হোক কিংবা 20 সাল গভীর হোক, প্রেগনেন্সির কারণে আসুক কিংবা হরমোনাল চেঞ্জেস বা খানপানের কারণেই হয়ে থাক না কেন, এটা তোমার ট্যানিং যেদি দাগ ছোপ 3 থেকে 4 দিনে খতম করে দেয়। আজকের এই রেমেডিটার রেজাল্ট দেখে তোমরা আশ্চর্যচকিত হয়ে যাবে বন্ধুরা। শুধুমাত্র করলা দিয়ে এমন একটা নুস্খা তোমাদেরকে শেয়ার করব, এমন একটা ক্রিম বানানো তোমাদেরকে দেখাবো। এটা ব্যবহারে যেদির থেকে যেদি গভীর কালো বহু বছর পুরনো দাগ ছোপ গোড়া থেকে খতম হয়ে যাবে। করলাতে শুধুমাত্র এটা মিশিয়ে মুখে হাতে পায়ে লাগিয়ে নাও, যত ট্যানিং কালো ভাব মরা চামড়া আছে সব একবারের ব্যবহারেই দূর হয়ে যাবে আর তোমার হাত পায়ে খুব সুন্দর নিখার আসবে। ত্বক হবে গ্লোয়িং, ফর্সা চকচকে, দুধের মতো ধপধপে ফর্সা হয়ে যায় তোমার চেহারা। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। যদি তোমার হাত পা দুধের মতো ফর্সা করতে চাও, হাত পায়ের সব কালো ভাব দূর করতে চাও, চেহারার কালো দাগ কালো নিশান দূর করতে চাও, তাহলে এই রেমেডিটা শুধুমাত্র তোমার জন্য। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে। দেখে নাও ঘরে বসে কিভাবে হাত পাকে ফর্সা উজ্জ্বল বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এখন পার্লারে দামি দামি হাইড্রা ফেশিয়াল ও 3 ফেশিয়াল এই ফেশিয়ালের আগে ফিকে পড়ে যায়, কারণ এই রেমেডিটা এতটা ভালোই কাজ দেয়। আর এটা একটা বিশেষ রেমেডি যেটা বাচ্চা থেকে যুবতী বুড়ো সবাই লাগাতে পারবে। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের চাই ঘরের করলা। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই করলা থাকে আর এই করলাকে ভাজা করে আমরা খাই। এই করলা কিন্তু কাঁচা করলা আমাদের দাগ ছোপকে দূর করার জন্য অনেক বেশি উপকারী, কেননা এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর রক্তশোধক গুণাগুণ, যা স্কিনের মেলানিন কম করে আর ত্বকের রঙকে দ্রুত ফর্সা করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ থাকার কারণে এটা মোটা বড় ব্রণ ও পিম্পলকে দূর করে দেয় আর রাতারাতি স্কিনে ট্রান্সফর্ম করে দেয়। হাইপার পিগমেন্টেশন, ডিপ পিগমেন্টেশনকে এটা সঙ্গে সঙ্গে খতম করে দেয়। আর এটা স্কিনের মেলানিনের মাত্রা কম করে দেয়, যাতে দাগছোপ খুব দ্রুত কম হয়। আর এটার ব্যবহার করার জন্য অনেক বেশি প্রিকশনের ফলো করার দরকার নেই, কারণ এটার রেজাল্ট তোমার রাতারাতি দেয়। আর ভিডিওটা পুরো দেখে নাও, এটা একটাও কিন্তু স্টেপ মিস করা যাবে না, যাতে পুরো সম্পূর্ণ যেভাবে আমি বলছি সেইভাবেই তোমরা বানাতে আর লাগাতে পারো, কোনো রকম প্রবলেম যাতে না হয়। আর নইলে কিন্তু রেজাল্ট 40 থেকে 50% পাওয়া যায়। এখানে আমাদের লাগবে রান্নাঘরে থাকা করলা। তো এখানে কাঁচা করলার প্রয়োজন হবে, করলার খোসার ব্যবহার আমাদের করতে হবে। তো ভালো করে করলাটাকে ধুয়ে আর ওপরের এই খোসাটাকে আমরা গ্রেট করে নেব। ভেতরের পাল্পটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না। তো এখানে আমি একটা গ্রেটারের ব্যবহার করছি, ছোট গ্রেটার দিয়ে এইভাবে ঘষে ঘষে খোসা থেকে রসটা বার করে নেব। তো কিভাবে বার করছি দেখে নাও ভালো করে। একটা গ্রেটার নিয়েছি আর এইভাবে ঘষছি যাতে খুব ভালোভাবে পাল্পটা বেরিয়ে আসছে, যাতে আমাদের রসটা খুব ভালোভাবে চুইয়ে নিচে পড়তে পারে। তো পাল্পটা ভেতরে সাদা অংশটা কিন্তু আমরা গ্রেট করব না, শুধুমাত্র ওপরের সবুজ অংশটা এখানে গ্রেট করব। তো এটা একটা আয়ুর্বেদিক নুস্খা বন্ধুরা। আর আয়ুর্বেদিক শাস্ত্রে করলাকে কিন্তু সুপার ফুড বলা হয়। সেটা আমরা খাই কিংবা রেমেডির মতো করে মুখে লাগাই কিংবা হাত পায়ে ব্যবহার করি। এমন অনেক রেমেডি আছে যাতে করলার ব্যবহার করা হয় সব সমস্যা যাতে দূর করতে পারি। তো এখানে বানানোর যে প্রক্রিয়াটা সেটা মন দিয়ে দেখতে হবে। এটা যদি তোমাদের চেহারায় কালো তিলের বা লাল তিলের সমস্যা থাকে তাতেও কিন্তু এটা লাগালে সেটাও খোসার মতো চেহারা থেকে উঠে যায়। আর এটা তোমার চেহারা থেকে মরা চামড়াকে খোসার মতো বার করে দেয়। যখন তুমি এটার ব্যবহার করবে তো দেখো ভালো করে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর এরপর তোমাকে একটা ছাঁকনির ব্যবহার করে কিংবা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। তো একটা নিচে বাটি নিয়েছি আর করলার রসটা এইভাবে ছাঁকনির সাহায্যে চেপে চেপে বার করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু রসটা নিচে চুইয়ে পড়ছে। একদম সবুজ রঙের করলার রস আমরা পেয়ে গেছি। করলার রস এবং পাল্প দুটোরই আমাদের প্রয়োজন হবে। তো রেমেডিটাতে আমরা দুটোই ব্যবহার করতে চলেছি। যেহেতু আমি ছোট ছোট করলা ব্যবহার করিনি, এখানে একটা বড় সাইজের করলা আমি নিয়েছি। যদি তোমাদের কাছে ছোট সাইজের করলা থাকে তাহলে 2 থেকে 3টে করলার ব্যবহার করবে। যদি বড় সাইজের করলা পেয়ে যাও তাহলে একটা করলাই কিন্তু যথেষ্ট। একটা বড় করলাতেই অনেকটা জুস বেরিয়ে যায়। করলা কিন্তু একদম ফ্রেশ হওয়া দরকার। তো নরম নরম গাছ থেকে তুলে এনে আমি কিন্তু ফ্রেশ একদম তৈরি করছি।
এতে কিন্তু অনেকটা বেশি পরিমাণে রস আমি পেয়ে যাব। তো 2 থেকে 3 বছর আগে আমার দাগছোপ পিগমেন্টেশনে পুরো ভরে গিয়েছিল ত্বক, এত বেশি দাগছোপে ত্বক ভরে গিয়েছিল যে কোথাও গেলেই কিন্তু লোকরা বলতো যে এটা কী তোমার চেহারায় এত বেশি দাগছোপে ভরে গেছে, কি হয়েছে এমন তোমার ত্বকে, কোনো ট্রিটমেন্ট কি করাওনি তুমি, এত বেশি গভীর দাগছোপে ভরে গেছে। আমার মুখটা অনেক বেশি কালো লাগতো। কিন্তু এখন আমি এটা চেহারায় ব্যবহার করে করে এখন আমার চেহারা অনেক বেশি ট্রান্সফর্ম হয়ে গেছে। অনেক প্যাক, অনেক ট্রিটমেন্ট আমি ব্যবহার করেছিলাম, তখন অনেক পার্লারের চক্কর লাগিয়ে লাগিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। সেই টাইমে কিন্তু কোনো রেজাল্ট পাইনি, তাই সেই টাইমে আমার মুখটা এত বেশি দাগ ছোপে ভরে গিয়েছিল, যেটা রেজাল্ট আমি তোমাদের লাস্টে দেখাবো। আর এরপরে আমার ঠাকুমা এই নুস্কাটা আমাকে বলেছে, যেটা তারা নিজেদের টাইম থেকে ব্যবহার করে আসতো, আগেকার যুগে আগেকার সময় থেকে ব্যবহার করতে হয় তারা করতো নিজের স্কিনে। আর টাচউড আজও তাদের স্কিন প্লেন সিসার মতো চকচক করে, না কোনো রকম দাগছোপ রয়েছে, কোনো রকম পিগমেন্টেশন পড়ে না, কোনো রকম ঝাইয়া সাইয়া রয়েছে ত্বকে, রিঙ্কলসও আসে না চেহারাতে, একদম চেহারা আয়নার মতো জল করে। তো এরপর কি করব, আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখো, তো একটা বাটিতে যেটাতে ভাগ করে নিয়েছিলাম সেটাতে আমি এর সাথে মিশিয়ে দেব অ্যালোভেরা জেল। তো তাহলে দেখো, একটা বাটিতে আমি 1 চামচ পরিমাণ করলার রসটাকে নিয়ে নিয়েছি, আর তাতে নেবে অ্যালোভেরা জেল। আমি মিথ্যে কথা বলছি না বন্ধুরা, 3 থেকে 4 দিন ব্যবহারে রেজাল্ট এমন পাওয়া যায় যে তুমি নিজে বলতে বাধ্য হবে কি দারুণ নুস্কা তুমি আমাদের সাথে শেয়ার করলে। এটা তোমরা কিন্তু ফ্রিজে কাঁচের জারে ভরে অনেক দিন ধরে স্টোর করে রেখে দিতে পারবে, কোনো রকম খারাপ হবে না। তো বাজারের অ্যালোভেরা জেলই এখানে মেশাও, যাতে ভালো করে স্টোর করা যায় বহুদিন ধরে, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করছি। এবার এটা ভালো করে মিক্স করে নেবে, আর এরপর কিন্তু একদম ক্রিমের মতো টেক্সচারে এটা চলে আসবে। দেখো, খুব সুন্দর ক্রিমি কিন্তু হয়ে গেছে। তো এটা এবার সাইডে রেখে দেবো। বাকি যে করলা জুসটা ছিল সেটা আমি আলাদা বাটিতে রেখেছিলাম, তো সেটা এখন নিয়ে নিয়েছি। এটাতে এখন এমন কিছু উপাদান আমি এর সাথে মেশাবো যেটা আমাদের দাগছোপকে রাবারের মতো আমাদের ত্বক থেকে ইরেজ করে দেয়, এটা মুখকে ফর্সা করে দেয়, সঙ্গে সঙ্গে আর ডিপলি স্কিনকে নারিশ করে দেয়। তো এটা আমাদের চেহারা থেকে দাগ ধাপ বা রিমুভ করে দারুণভাবে। আর এর মধ্যে আমরা এরপর অ্যাড করব লেবুর রস। বন্ধুরা, একটা পাতিলেবুকে আমি নিয়েছি আর হাফ কেটে নিয়েছি। হাফ কেটে নেওয়ার পর হাফ লেবুর রসটাকে স্কুইজ করে এর মধ্যে পুরোটা অ্যাড করে দেবে। তো বন্ধুরা, লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি, যেটা আমাদের ত্বককে উজ্জ্বল করে, আর এটা আমাদের ত্বকের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে, ত্বকের মধ্যে দাগ ছোপকে কম করে দেয়, ত্বকের ময়লাগুলোকে পরিষ্কার করে, ত্বকের মধ্যে কোনো ঘাম হতে দেয় না, আর খুব দ্রুত ত্বককে ব্রাইট করে দেয় এই লেবুর রস। আর এর মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিজ, যেটা স্কিনে খুব ভালোভাবে কাজ করে, আর ট্যানিং রিমুভ করতে এই ব্লিচ খুব ভালোভাবে কাজ করে, ট্যানও খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, দাগ ছোপের ক্ষতকেও দ্রুত ফেড হতে সাহায্য করে দেবে আজকের এই রেমেডিটা। তো মিক্সিং তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। তো দেখো, লেবুর রসটা মিশিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে দেখো, কালারটা কিন্তু একটু সাদা টাইপের হয়ে যাবে, তো লেবুর রসকে নিচড়ে মিক্স করে নেবে। এরপর আমি দেব বেসন। এখানে আমি বিউটি বেসন ব্যবহার করছি। যদি স্কিন তোমার অনেক বেশি দাগ ছোপে ভরে গেছে, রিঙ্কলস এসে গেছে, ঝুলে গেছে, কুঁচকে গেছে তোমার স্কিন, তো স্কিনকে টান করে দেয়, এটা তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি ফেয়ার করে দেয়, আর এটা স্কিনে হোয়াইটনিং এফেক্ট দেয়, গ্লাস লাইক শাইনি করে দেয় তোমার ত্বক। গ্লাস স্কিন অ্যাচিভের জন্য বেসন কিন্তু একটা প্রপার উপাদান, যেটা তোমার স্কিনে একদম গ্লাসের মতো চমকাবে, স্কিনে কোনো রকম দাগছোপ আর থাকবে না। তো বেসনটাকে দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা উপাদান মেশাতে হবে, যাতে খুব ভালোভাবে একটা প্যাকের মতো রেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সবুজ রঙের প্যাক রেডি হয়ে গেছে। এরপর যে খোসাগুলো আমাদের পেয়েছিলাম আমরা গ্রেট করে, সেটা কিন্তু এর সাথে মিশিয়ে দেব। এই খোসা থেকে দারুণ সুন্দর স্ক্রাব তৈরি হবে, যাতে আমাদের ত্বক থেকে যত ডেড স্কিন আছে, ছোপের ওপরে পরত যে স্কিন রয়েছে তা ধীরে ধীরে লাইট হতে শুরু করবে। এরপর ভালো করে মিক্স করে নেবে প্রত্যেকটা উপাদান। আবারও আমাদের দুটো রেমেডি কিন্তু একদম প্রস্তুত। এবার এটা কিভাবে ব্যবহার করবে দেখে নাও। তো সবার প্রথমে তোমাকে চেহারাটাকে ভালোভাবে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে, কারণ ধুলোবালি কিন্তু সবসময় বাতাসে ঘুরছে, আর রোদে পুড়ে ট্যান তোমার অনেক বেশি পড়ে গেছে, বাইরে ওয়েদারে বেরিয়ে তোমার অনেক বেশি পলিউশন ত্বকে আটকে যেতে পারে। তো যে কোনো রেমেডি ত্বকে লাগাবার পূর্বে ত্বকটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। ভালো করে পরিষ্কার ক্লিন করে নেওয়া কিন্তু আমাদের কর্তব্য, যাতে রেমেডিটা ভালোভাবে কাজ করে। তো ভালো করে জল দিয়ে প্রথমে
নর্মালি আমি ধুয়ে নিয়েছি। আর এটা তোমার যেখানে যেখানে দাগ ছোপ, পিম্পল, অ্যাকনে মার্ক রয়েছে বা হাইপার পিগমেন্টেশনের দাগ রয়েছে সেই জায়গাগুলো সমেত ভালো করে মোটা একটা লেয়ার কিন্তু পুরো স্কিনে ভালো করে লাগিয়ে নেবে। এটা পুরো স্কিনকে ফর্সা করতে অনেক বেশি সাহায্য করবে। আর এটা গলাতেও তোমাকে স্নান করার আগে কিন্তু লাগিয়ে নিতে হবে মনে করে, নইলে কিন্তু 1 থেকে 2 বারের ব্যবহারেই ফেস আর নেকের মধ্যে অনেক বেশি ডিফারেন্ট বা চেঞ্জ তোমরা দেখতে পাবে। চেহারা অনেক বেশি ফর্সা হয়ে যাবে চেহারাতে ব্যবহার করলে, আর গলা তোমার শ্যামলাই রয়ে যাবে। তো এই জন্যে মুখের সাথে সাথে এটা হাতে পায়েও লাগিয়ে নেবে সমানভাবে। 7 থেকে 8 মিনিট তোমাকে এটা ছেড়ে দিতে হবে মুখে লাগিয়ে। তো দেখো আমি ভালো করে হাতের সাহায্যে এটা ত্বকে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এটা মুখে হাতের সাহায্যে কিংবা ফেস প্যাক ব্রাশের সাহায্যে আমি ভালো করে সমানভাবে গোটা মুখে লাগিয়ে নিয়েছি। এবার 7 থেকে 8 মিনিট ছেড়ে দেবো। 7 থেকে 8 মিনিট পর দেখবে মুখে এটা অনেকটা টেনে যাবে। আর এরপর এটা মুখে হালকা হাতে কিন্তু রগড়ে নিতে হবে। দেন একটুখানি তোমরা রগড়ে নেবে, হালকা হালকা হাতে রাব করবে। তারপর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো কিংবা ভিজে রুমালকে জলে ভিজিয়ে, তো দেখো আমি একটা ভিজে রুমাল নিয়ে নিয়েছি আর মগের মধ্যে ডিপ করে করে তুলে নিয়ে এরপর পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, ভালো করে তুলে নিতে হবে ত্বক থেকে এই রেমেডিটা। এরপর যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম সেই ক্রিমটা কিন্তু এই প্যাকটা ইউজ করার পরই তোমাকে ব্যবহার করতে হবে ইভেনলি তোমার ত্বকে। এটা দিয়ে ভালো করে মালিশ করতে হবে। তো আমি ক্রিমটা দেখো নিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন কিন্তু ইতিমধ্যেই খুব চমকাচ্ছে, একদম চেহারা ব্রাইট আর শাইনি এফেক্ট চলে এসেছে স্কিনে একটা খুব সুন্দর। আর আমার স্কিন কিন্তু আগে এমন ছিল বন্ধুরা, 2 বছর আগে আমার স্কিনে অনেক বেশি দাগ ছোপে ভর্তি ছিল, অনেক বেশি হাইপার পিগমেন্টেশন জমে গিয়েছিল, পিগমেন্টেশনের ছোপে পুরো ভরে গিয়েছিল ত্বক। আর আমার ডার্ক স্কিন ছিল অনেক বেশি আগের থেকে। এখনের স্কিন টোনটা তোমরা দেখতে পাচ্ছ, আগে আমার ত্বক কত বেশি কালো ছিল, নোংরা ময়লা জমে ত্বকে কালো কালো ছোপ পড়ে গিয়েছিল। কিন্তু এই রেমেডিটা ব্যবহার করে এখন আমার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি লাইভ রেজাল্ট তোমাদের সামনে শেয়ার করছি। তো যেদিন থেকে আমি এই রেমেডিটা ব্যবহার করতে শুরু করেছি, আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি লাইভ রেজাল্ট দেখাবো, আর এটা সেই লাইভ রেজাল্ট। আর আমার এখনের স্কিন তোমরা দেখতে পাচ্ছ একদম সফট শাইনি, নজর না লাগুক। আমার ত্বক এখন অনেক ভালো হয়ে গেছে, তফাৎটা তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আমি চাই তোমরাও এমন রেজাল্ট পাও। তো যেমন যেমন আমি বলেছি তেমনই অ্যাজ ইট এটা অ্যাপ্লাই করবে, তখনই কিন্তু রেজাল্ট প্রপার মিলবে। আর যে জেল ক্রিমটা আমি বললাম সেটা তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, অনেক মাস অবধি কিন্তু এটা চলবে। এই প্যাকটা লাগানোর পরই তোমাকে কিন্তু এই ক্রিমটা লাগাতে হবে ডেইলি শোবার আগে কিংবা স্নান করার পর। তোমরা এটা ফেসে ইভেনলি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে তোমরা স্নান করার পর অ্যাপ্লাই করতে পারো কিংবা শোয়ার আগে অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে। আর এই জেল ক্রিমটা তোমরা ফ্রিজে ভরে রাখতে পারো, যেটা আমি লাস্টে করে দেখালাম। অনেক মাস অবধি কিন্তু এটা চলবে, কিন্তু প্যাকটা যখন যখন তোমরা লাগাবে তখন তখন তৈরি করে লাগাবে। এই প্যাকটা লাগানোর পরই তোমরা কিন্তু এই জেলটা ভালো করে ত্বকে অ্যাপ্লাই করে নিতে হবে। ডেইলি শোয়ার আগে পুরো ফেসে এটা ইভেনলি অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়বে। স্কিন একদম খারাপ যদি হয়ে যায় তোমার, সেই স্কিনও তোমার খুব সুন্দরভাবে ড্যামেজটাকে দূর করে রিপেয়ার করে তোমার ত্বকে খুব সুন্দর নারিশমেন্ট আনবে। তো স্কিন একদম খারাপ হয়ে যাক তার আগে এটা লাগানো শুরু করে দাও, এটা মাখা শুরু করে দাও, যাতে ত্বকের কোনো রকম ক্ষতি আর না হয়, ত্বক অনেক বেশি গ্লোয়িং শাইনি হয়ে যাক। তো অনেক অনেক ভিডিওটা শেয়ার করো, ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের রেমেডি তোমাদের পছন্দ হয়েছে। রেমেডিটা ট্রাই করো, কত ভালো রেজাল্ট পেলে সেটা কমেন্ট ডাউন করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।